প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে সিলেট বোর্ড 2018 সালের প্যাসেজ ন্যারেশনটা করব। তো আমার কাছে মনে হয়েছে যে এই প্যাসেজটা আসলে বেশ ভালো, মানে এসএসসি স্ট্যান্ডার্ড বা এইচএসসি স্ট্যান্ডার্ড বলা যায়। যদিও প্যাসেজ ন্যারেশনগুলো একই, অন্যান্য সালেরগুলো দেখা গেছে অনেক ইজি হয় আর কি। তো এটা কিন্তু বেশ মানসম্মত একটা প্যাসেজ দিয়েছে। তো আমরা দেখি কথাটা কার সাথে কার হচ্ছে। হোয়াট ডু ইউ টেক অ্যাজ লাঞ্চ, তার মানে তুমি টেক মানে এখানে খাওয়া মিনিং করা হয়েছে, যে তুমি লাঞ্চ হিসেবে মানে দুপুরের যে খাবারটা, এই লাঞ্চ হিসেবে তুমি স্কুলে কি খাও শফিক। শফিককে প্রশ্ন করতেছে শাফিন নামে একজন, শাফিন সেই। সো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে শাফিন আর হচ্ছে যে শফিক দুইজনের কথা হচ্ছে। আচ্ছা, এখন আই অলওয়েজ টেক জাঙ্ক ফুড মানে যেটা ফাস্ট ফুডগুলোকে বোঝায়, যেটা আসলে চিপস জাতীয় এগুলোকে বোঝায়, যেগুলো ক্ষতিকর আসলে স্বাস্থ্য ইয়াতে। তো এটা নিশ্চয়ই তাহলে শফিকের কথা। হ্যাঁ, যে আই অলওয়েজ টেক জাঙ্ক ফুড, আমি সবসময় জাঙ্ক ফুডটাই খাই। ডোন্ট ইউ লাইক ইট অ্যাট অল, তুমি কি আদৌ এটা পছন্দ করো না। তার মানে এইখানে যেহেতু ইনভার্টেড কমা শেষ হয়নি ফুডের পরে, তাহলে বুঝতে হবে এই কথাটা যার, এই কথাটাও তার, অর্থাৎ এটাও শফিকের কথা। আমরা এইভাবেই সময়টা আগে নেব প্যাসেজটা করার আগে, সমস্যা না। তারপরে নো, শাফিন সেইড, তাহলে শাফিন উত্তর দিল যে না, তার মানে শাফিন জাঙ্ক ফুডটা পছন্দ করে না। ওকে, ওর কথা এতটুকুই, নো। আচ্ছা, হোয়াই ডোন্ট ইউ লাইক ইট, এই জায়গাটা দেখো কার কথা কিছুই নেই, কিন্তু সিকোয়েন্স অনুযায়ী বুঝতে হয় যে এইটা যেহেতু শাফিন বললো আগে যে না আমি পছন্দ করি না, তাহলে নিশ্চয়ই এটা তাহলে শফিকের কথাই হবে যে কেন তুমি পছন্দ করো না। ওকে, এখানে ইনভার্টেড কমা শেষ, তাহলে এইটা নিশ্চয়ই আবার অপরজনের কথা বোঝাই যায়। আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না, বিকজ ইট ডাজ নট কন্টেইন এনি ফুড ভ্যালু, মানে খাদ্য গুণ যেটা পুষ্টি। আমি এটা পছন্দ করি না কারণ এর মধ্যে কোনো পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান থাকে না। এটা তাহলে শাফিনের কথা। শেষে বলেও দিচ্ছে শাফিন সেই। মাঝে মাঝে এটা বলে না যে কার কথা, কিন্তু ম্যাক্সিমাম সময় বলাই থাকে। সো আমরা প্রথম বাক্যটাই এখন করব, যে এতদূর। হোয়াট ডু ইউ টেক অ্যাজ লাঞ্চ ইন স্কুল শফিক। হ্যাঁ, তাহলে অ্যাড্রেসিং লাগবে না, আমরা আক্সড শফিক দিলে এটা হয়ে যাবে, সমস্যা না। তো এখান থেকে আসছি আমরা শাফিন। শাফিন আক্সড, যেহেতু প্রশ্নবোধক ইন্টারোগেটিভ, আমরা রিপোর্টিং ভার্বটা সবসময় আক্সড করেই আসছি। হ্যাঁ, শাফিন আক্সড। এখন এখানে কিছু সমস্যা, যে আমি যদি হিম দিই, হ্যাঁ হিম দিলে যেটা হচ্ছে ব্র্যাকেটে তাহলে নাউনের প্রথম অক্ষরটা দিতে হয়, কিন্তু এখানে এমন নাম ইউজ করেছে যে শফিকেরও প্রথম অক্ষরটা এস, আবার শাফিনেরও প্রথম অক্ষর এস। সেক্ষেত্রে একটা হালকা নিয়ম আছে যে সাথে সেকেন্ড লেটারটা দেওয়া, অর্থাৎ এসএইস। সেখানেও আমরা দেখছি ওরও শফিকেরও এসএইস, শাফিনেরও এসএইস। তৃতীয় অক্ষর নিতে গেলে সেটাও দেখো মিল আছে, এ, এখানেও এ। সো এই বাক্যটা আবার চতুর্থ অক্ষরেও মিল আছে, অবাক কাণ্ড। শুধু শেষ অক্ষরটা এখানে এন আর এখানে কিউ। সো এইসব ক্ষেত্রে প্রোনাউন কিন্তু ইউজ করাটা বোকামি হবে, আমরা নাউন ইউজ করেই দেবো। আর প্রথম অক্ষরগুলো একই না হলে আমরা তখন প্রথম অক্ষরটা দিতে পারতাম। ইভেন এমনও হয় দুইটারই প্রথম অক্ষর একই হলে তখন সেকেন্ড অক্ষর দুইটা অক্ষর দিতে হয়। কারণ এখানে আমরা দেখলাম যে 1 2 3 4 5টা অক্ষরে মিল আছে, দেখো 1 2 3 4 5। সো এখানে আমরা প্রোনাউন ইউজ করবো না। শাফিন আক্সড শফিক, হিম আর দিলাম না, শফিক দিয়ে এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে। সো এখন শুধু ডাব্লিউটা একটু ছোট করে লিখবে, যেহেতু ইনভার্টেড কমার প্রথম অক্ষর হিসেবে ডাব্লিউ ওখানে বড় হাতের ছিল। ছোট ডাব্লিউ বড় ডাব্লিউ একই, ওই যে আকৃতির কারণে আর কি। এখানে ইচ্ছে করে যদি বড় ডাব্লিউ দাও, এটা কিন্তু ইচ্ছে করলে ভুল ধরা সম্ভব। সো শাফিন আক্সড শফিক হোয়াট, তাহলে ডু থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এখন পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, যেহেতু এই বাইরের বাক্যটা পাস্ট টেন্সে আছে, প্রেজেন্ট বা ফিউচার থাকলে টেন্স চেঞ্জ হয় না, যেটা আমরা বারবার প্রতিটা প্যাসেজে আলোচনা করছি যাতে তোমরা ভুলে না যাও। এই বাইরের বাক্যটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের চারটা কোনো একটা টেন্সের গঠনে হলেই পাস্টের, তবেই রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয়। সো যেহেতু পাস্ট টেন্সে আছে, এই যে সাবজেক্ট, এই যে মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে টেন্স চেঞ্জ হবে। তখনই আমরা দেখবো ডু থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, করতে হবে পাস্ট ইনডিফিনিট। অনেকের ভুল ধারণা আছে যে ডু ডাজ দেখলেই আমি ডিড বসাবো, যেহেতু পাস্ট ইনডিফিনিটে ডিড হয়, কিন্তু বাক্যে নট না থাকা পর্যন্ত, এই বাক্যটাতে নট না থাকা পর্যন্ত ডিড আসবে না, সোজা কথা। সো যেহেতু এখানে নট নাই, তাহলে দেখো বাক্যটা কেমন হয়। হোয়াটের পরে আমরা আগে সাবজেক্ট দেবো, তাহলে ইউ মানে হি। এখানেও একটু সমস্যা হবে, হি দিলে প্রোনাউন দিলে তুমি কাকে মিনিং করছো, দুইজনই যেহেতু ছেলে। আর ওই যে অক্ষরের বানানগুলো আমরা দেখাইলাম যে এত দূর পর্যন্ত মেলে, 1 2 3 4 5টা অক্ষর। সো আমরা এখানে প্রোনাউনগুলো ইউজই করবো না এটার ক্ষেত্রে। তাহলে হোয়াট 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 কি বলবো, তাহলে হোয়াট শাফিন প্রশ্ন করতেছে কাকে, শফিককে। শাফিন আক্সড শফিক হোয়াট শফিক, হোয়াট শফিক। তাহলে পাস্ট ইনডিফিনিটে যাব, এই যে ইউ এর জায়গাটা শফিক আসলো, ডুটা উঠে যাবে,
পাস্ট ইনডিফিনিটের গঠন সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, টেকের পাস্ট ফর্ম হলো টুক। টুক অ্যাজ, এগুলার পরিবর্তন নাই। অ্যাজ লাঞ্চ, মানে লাঞ্চ হিসেবে, হ্যাঁ, ইন স্কুল দিয়ে অবশ্যই ফুল স্টপ, কেননা ন্যারেশনের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে এক্সক্লেমেটরি সবগুলো অ্যান্সার ইনডাইরেক্ট করা মাত্রই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। সো এটা আমরা কমপ্লিট করে ফেললাম একটা বাক্য। এখন এটা আসি, আই অলওয়েজ টেক জাঙ্ক ফুড, তাহলে এটা কার কথা এখানে আমরা পাইনি। এখানে যখন দেখলাম ওখানে ইনভাইটেড শেষ হয়নি। ডোন্ট ইউ লাইক ইট অ্যাট অল, এখানেও বলেনি কার কথা, বুঝে নিতে হবে যে এটা নিশ্চয়ই শফিক বলছে। সো আগেরটা প্রশ্ন ছিল, আর এটা যেহেতু উত্তর, এই জায়গাগুলো আমরা রিপ্লাই ইউজ করব। আর সেক্ষেত্রে শফিক, মানে প্রোনাউন দেওয়ার এখানে আসলে অবকাশ নাই। হ্যাঁ, শফিক রিপ্লাইড দ্যাট, শফিক জবাব দিল যে, আইটা মানে কি আবার সেই শফিক, হ্যাঁ, হিটা আমরা দিচ্ছি না এখানে, দ্যাট শফিক, তবে এখানে হিটা একটু দেওয়া যেহেতু এই পাশেই নাউনটা আছে, তারপর আমরা নিলামই না, ঠিক আছে। হ্যাঁ, শফিক রিপ্লাইড দ্যাট, হ্যাঁ, শফিক, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো, তাহলে এটা চেঞ্জ করে পাস্ট ইনডিফিনিট করতে হবে। অলওয়েজ কিছু না, অলওয়েজ থাক, শফিক অলওয়েজ টুক। মানে এখানে অনেকে প্রশ্ন করতে পারো, স্যার অলওয়েজ তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রাইট ফর্ম অফ ভার্বসের ক্লু আছে, কিন্তু এখানে আসলে অলওয়েজটা চেঞ্জ করলে খুব একটা ভালো মিনিং আসে না, তো আমরা এখানে অলওয়েজটা রেখেই করি। শফিক রিপ্লাইড দ্যাট, শফিক অলওয়েজ টুক জাঙ্ক ফুড থাকলো। আচ্ছা, ডোন্ট ইউ লাইক ইট অ্যাট অল, এটাও তাহলে শফিকেরই কথা, কিন্তু তাহলে যেহেতু প্রশ্ন করছে তাহলে আক্স দিয়ে করবো। শফিক, আক্সটের পর একটা অবজেক্ট দিতে হয়, আক্সড, শফিক আক্সড শাফিনকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, তাহলে এটা ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া, ডু দিয়ে ডন্ট দিয়ে প্রশ্নটা, তাহলে ইফ দিতে হবে। হ্যাঁ, ইফ, এইটা কিন্তু দেখো ডন্ট আছে, ডন্ট আর ডাজেন্ট থাকলেই, এই যে এখানেও ডাজেন্ট আছে, ডন্ট আর ডাজেন্ট থাকলে কিন্তু ইনডাইরেক্ট করলে ডিডন্ট আসবে, ডিড নট। কিন্তু শুধু ডু বা ডাজ থাকলে নট নাই, সেক্ষেত্রে কিন্তু ডিড আসবে না। হ্যাঁ, তাহলে শফিক আক্সড শাফিন ইফ, ইফ হিটাও আমরা এখানে দিচ্ছি না, যেহেতু এই যে নামের সমস্যাটা, প্রোনাউনগুলো ইউজ করা এখানে হচ্ছে না, তাহলে শফিক আক্সড শাফিন ইফ শাফিন ডন্ট আছে, তাহলে ডিড নট হয়ে যাবে। শাফিন ডিড নট লাইক ইট অ্যাট অল, অ্যাটলটা কোনো চেঞ্জ হবে না, এটা থেকেই যাবে, সো এইভাবে থাকলো। আচ্ছা, নেক্সটে আমরা যেটা করব সেটা হলো এই বাক্যটায় আসবো আমরা এখন। নো শাফিন সেইড, তাহলে শাফিনের এতটুকুই কথা, তাহলে নো থাকলে আমরা জানি যে শাফিন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর নোর পরে যেহেতু আর কিছু বলেনি, আমরাও এখানে ফুল স্টপ দিয়ে বন্ধ করে দিলাম, শেষ। আচ্ছা, নেক্সট হলো, এই পর্যন্ত আমরা তাহলে ওকে করে ফেললাম। হোয়াই ডোন্ট ইউ লাইক ইট, হ্যাঁ, তাহলে এটা কার কথা হতে পারে, দেখো আবার প্রথম থেকে আসো, নামগুলো যেহেতু দুটো একই রকম একটু ভেজাল, তুমি কেন এটা পছন্দ করো না, তার মানে প্রশ্নটা করতেছে শফিক, যেহেতু পছন্দ করে না কে, শাফিন, তাহলে শফিক, কিন্তু এখানে কিছুই নাই, কে বললো দেখো, তাহলে শফিক, যেহেতু প্রশ্ন, তাহলে আক্সড শাফিনকে জিজ্ঞেস করলো, ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে হোয়াই থাকবে, হোয়াই হি, অথবা যে হিটা আমরা প্রোনাউনটা এখানে দিচ্ছি না, শাফিনই লিখলাম, পাশাপাশি হলে দেওয়া সম্ভব, হি দেওয়া যেত। হ্যাঁ, তাহলে শফিক আক্সড শাফিন হোয়াই শাফিন ডোন্ট আছে, তাহলে ডিড নট হবে, ডিড নট, বা এখানে ডিড নট আলাদা করে দিলেও সমস্যা নেই, সংক্ষেপে ডিডেন্ট দিলেও সমস্যা নাই, ডিডেন্ট, তাহলে এনটা ভালো আসলো না, এন দিয়ে উপরে টি। হ্যাঁ, হোয়াই শাফিন ডিডেন্ট লাইক, আর ইট থাকলে কিন্তু ইটি হয়, দিস থাকলে দ্যাট হয়, সো ইটি থাকলো। এই পর্যন্ত হয়ে গেল। এখন এটা নিশ্চয়ই তাহলে প্রশ্নটার উত্তর হবে, যেহেতু এখানে ইনভার্টেড কমা শেষ করা হয়েছে, আবার শুরু, তাহলে এটা অপরজন। আই ডোন্ট লাইক ইট, তার মানে এটা শাফিন উত্তর দিচ্ছে, তাই না? তাহলে শাফিন, সিকোয়েন্সগুলো মনে রাখা, বোঝাটাই কিন্তু আসল সমস্যা। তাহলে শাফিন রিপ্লাইড দ্যাট, আইটা মানে আবার ওই শাফিন, দ্যাট কি দিলেও সমস্যা হবে না, এই জায়গাগুলো শাফিনই দিলাম। শাফিন ডন্ট আছে, তাহলে ডিড নট হয়ে গেল, শাফিন ডিডন্ট লাইক ইট
বিকজ এগুলো এইভাবেই থাকতেছে, বিকজ ইট ডাজ নট আছে তাহলে ডিড নট, নট থাকলেই ডোন্ট, ডু নট অথবা ডাজ নট, এই দুটো থাকলে ডিড নট হবে। ইট ডিড নট contain any food value, এটা কোনো খাদ্যগুণ বহন করে না। সো এটাই কিন্তু হয়ে গেল আমাদের, তোমরা খাতায় তুলে নাও আশা করি। তো এটা সিলেট বোর্ড 2018 সালের আমরা প্যাসেজ ন্যারেশনটা করে ফেললাম। এর পরের দিন আমরা অন্য একটা বোর্ড নিয়ে আবারও আসবো, তোমরা সাথে থাকবে আশা করি। ধন্যবাদ।